শুনুন বন্ধু, ইচ্ছা এবং মনের জোর মানুষকে সবথেকে উঁচু স্থানে বসানোর ক্ষমতা রাখে। একটা ঘটনার মাধ্যমে আমি সেটা জ্বলন্ত উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। শুনুন। মাত্র 3 ফুট উচ্চতা, মাত্র 3 ফুট উচ্চতার একটা শরীর জুড়ে প্রতিবন্ধকতা, সব হেলায় তিনি উড়িয়ে দিয়ে এনইটি পরীক্ষায় 99.31%, 99.31% মার্কস পেয়েছেন। কে জানেন? সে হচ্ছে নদিয়ার শান্তিপুরের পটেশ্বরী স্ট্রিটের পিয়াসা। মেয়েটির নাম হচ্ছে পিয়াসা। সে শান্তিপুরে থাকে, নদিয়ার শান্তিপুরে। জন্ম থেকেই তার হাঁটা চলার ক্ষমতা নেই, ঠিকমতো বসতেও পারে না, কিন্তু ছোট থেকেই পড়াশোনায় তার খুব মাথা এবং পড়াশোনায় তার ধ্যান জ্ঞান। ভয়ঙ্কর প্রতিকূলতা, কিন্তু তার অধ্যবসায়ের কোনো খামতি ছিল না। আর এই মনের জোরকেই হাতিয়া করেই তিনি অসাধ্য সাধন করেছেন। প্রতিবন্ধকতাকে জয় করে নেট পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা পিয়াসা মহলদার। 3 ফুট উচ্চতার পিয়াসা জন্মের পর থেকেই শিকার হন নানা প্রতিবন্ধকতার। নিজের ইচ্ছায় হাঁটতে পারেন না, বসতে পারেন না ঠিক মতন, হাতের সাহায্যে ঠিকমতো কোনো কাজ করতে পারেন না। এক পাশে ঝুঁকে দুটো ছোট ছোট হাত দিয়ে তিনি পড়াশোনা করেন। আজ তিনি পৌঁছেছেন সাফল্যের শিখরে। হাজারো অসুবিধা, হাজারো প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে তিনি আজ সৃষ্টি করেছেন এক নতুন ইতিহাসের। পিয়াসা তার এই সাফল্যের কথা বলতে গিয়ে বলেছেন, শান্তিপুরের একটি কেজি স্কুলে প্রথম 1.5 বছরে পড়াশোনা করেছি। সেখানে উপযুক্ত পরিকাঠামো না থাকায় ভর্তি হই স্থানীয় আমরাতলা গার্লস প্রাথমিক বিদ্যালয়ে। এরপরে ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করি শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দিরে। এরপর শান্তিপুর কলেজ থেকে স্নাতক এবং কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে বাংলায় MA পাশ করি। পিয়াসা জানান, প্রথমবারের মতো নেট পরীক্ষায় বসে 99.31% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছি। এর ফলে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতে পাবো ভেবেই আমি খুশি হচ্ছি। এছাড়াও পিয়াসা জানান, তিনি যেহেতু নিজে ঠিকমতো কোনো কাজকর্ম করতে পারেন না, তাই তার সব কাজ বাবা ও মা করে দেয়। হাজার প্রতিবন্ধকতাকে জয় করে পিয়াসার এই সাফল্যতে খুশি তার পরিবারও। মেয়ের এই সাফল্যে খুশি পিয়াসার বাবা উত্তম মহলদারও। তিনি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। মেয়ের সাফল্যের পর তিনি বলেন, ওর জেদ আর হার না মানার মানসিকতার কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করল সাফল্য। মেয়ের সাফল্যে মাও খুশি, বাঁধ মানছে না তার চোখের জল। সুপ্রিয়া দেবী বলেন, এই সাফল্য শুধু ওর নিজের কৃতিত্বে। এত লড়াই, এত চেষ্টা, এত ত্যাগ। ওকে গর্ভধারণ করার পর আমি খুব ভয়ে ছিলাম। আমাদের পরিবারের সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল যে কি হবে মেয়েটাকে নিয়ে, কি করব আমরা। কিন্তু আজ আমি সত্যিই ধন্য। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। আর সব প্রতিবন্ধকতা জয় করে এইভাবেই আগামী দিনেও এগিয়ে যেতে চান পিয়াসা। তাই পিয়াসার প্রতি সবাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানান তার এই সাফল্যকে। আর তার টান, তিনি এখন PhDও করতে চান রবীন্দ্রনাথকে নিয়ে। তার এই সাফল্যকে এগিয়ে যাওয়ার পথে তাকে সাহায্য করুন। সমস্ত সবার কাছে তার এই ঘটনাটি ছড়িয়ে দিন, যাতে করে সে আরও বেশি উৎসাহিত হতে পারে।